এটা কিন্তু দামি কোনো মিষ্টি নয়, সাবুদানা দিয়ে তৈরি করা রসমালাই। যাকে একবার তৈরি করে খাওয়াবেন জানতে চাইবে আপনার হাতে কোনো ম্যাজিক আছে কিনা, কারণ এই রসমালাই মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে ম্যাজিক হয়ে যাবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি ঘরে থাকা মাত্র 3-4টা উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো আজকে সাবুদানার রসমালাই। সাবুদানার রসমালাই নিয়ে বেশি কিছু বলবো না, কারণ আমার মনে হয় আপনারা এগুলোর চেহারা দেখে বুঝতে পারছেন এগুলো ঠিক কতটা সফট, তুলতুলে, নরম আর মজাদার। প্রথমে নিয়ে নিব অল্প কিছু সাবুদানা, আপনাদের প্রয়োজন অনুযায়ী নেবেন। আমি একটু বেশি করে নিছি, কারণ এটা খেতে আমাদের বাসার সবাই অনেক বেশি পছন্দ করে। সাবুদানাগুলো প্রথমে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। এগুলো অনেকক্ষণ ডলে ডলে ধোয়ার প্রয়োজন নাই, 2-1টা ধোয়া দিলেই কিন্তু সাবুদানা একদম পরিষ্কার হয়ে যায়। তারপর অল্প একটু পানি দিয়ে সাবুদানাগুলো কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। একটু পরে এই সাবুদানাগুলো ফুলে উঠবে। যখন ফুলে উঠবে তখন একটা ছাঁকনি দিয়ে বাকি পানিটুকু সেকে হাত দিয়ে ভালোভাবে ডলে একটা ডো তৈরি করে নিব এই সাবুদানা দিয়ে মিষ্টি বানানোর জন্য। সাবুদানার এই মিষ্টি বানানো এতটাই সহজ যে আপনি কিন্তু বিকেলবেলা চাইলে এক চুলায় চা বসিয়ে দিয়ে অন্য চুলায় এই সাবুদানার মিষ্টি বানিয়ে বাড়ির সবাইকে দিতে পারেন। তো বাচ্চারা তো পছন্দ করবে এই মিষ্টি খেতে, সাথে কিন্তু বড়রাও খেয়ে আপনার প্রশংসা করবে। যেহেতু কম উপকরণ লাগে আর খরচও কম, একবার কিন্তু আপনারা বাসায় এই মিষ্টি বানানো ট্রাই করে দেখতে পারেন। আমি মনে করি যে আপনাদেরও খুব বেশি ভালো লাগবে এই মিষ্টি খেতে। সাবুদানার মিষ্টিগুলো বানানোর জন্য 1 লিটার লিকুইড দুধ চুলায় জাল করতে থাকবো। অল্প একটু গরম হয়ে গেলে তেজপাতা আর এলাচ দিয়ে দিব পরিমাণ মতো। এই মিষ্টি বানানোর জন্য অবশ্যই কিন্তু গুঁড়া দুধ ইউজ করতে হবে। গুঁড়া দুধ দিলে কিন্তু টেস্টটা পারফেক্ট পাওয়া যাবে, আর না দিলে কিন্তু ততটা টেস্ট হবে না। গুঁড়া দুধ আর লিকুইড দুধ একসাথে ভালোভাবে নেড়ে চেড়ে অল্প কিছুক্ষণ জাল করে সাবুদানার মিষ্টিগুলো হাত দিয়ে গুল গুল শেপ করে বানিয়ে নিতে হবে। দুধের মধ্যে দিয়ে মাঝে মধ্যে নাড়তে হবে, না হলে কিন্তু সাবুদানার মিষ্টিগুলো নিচের দিক থেকে লেগে যেতে পারে। সবগুলো মিষ্টি বানানো শেষ হয়ে গেলে কিছুক্ষণ জাল করলে কিন্তু সাবুদানার মিষ্টিগুলো ফুলে বড় বড় হয়ে উপরে ভেসে উঠবে। সাবুদানার এই মিষ্টি বানানোতে কিন্তু যতক্ষণ পর্যন্ত না সাবুদানার এই মিষ্টিগুলো ফুলে বড় বড় হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনোভাবে চিনি ইউজ করা যাবে না এই মিষ্টিতে, কারণ আগে থেকে চিনি ইউজ করলে এই মিষ্টি কিন্তু আর ফুলবে না। সাবুদানার মিষ্টিগুলো যখন ফুলে বড় হয়ে উপরে ভেসে উঠছে তখন কিন্তু আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিছি। চিনি দেওয়ার পরে কিছুক্ষণ জাল করলেই কিন্তু মিষ্টিগুলো একদম রেডি। সাবুদানার এই রসমালাই কিন্তু আপনারা গরম গরমও খেতে পারেন, আবার ফ্রিজে রেখে এই গরমে ঠান্ডা করেও খেতে পারেন। এই গরমে একদম কলিজা ঠান্ডা হয়ে যাবে এই রসমালাই খেলে। আমি আশা করি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখলে প্লিজ আমার পেজটা ফলো করে দিবেন। ইউটিউব থেকে ভিডিওটা দেখে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। পারলে আমার জন্য সবাই দোয়া করবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। মিষ্টি বানানোর পরে দেখুন কতটা সফট, তুলতুলে, নরম হয়েছে এই মিষ্টি। খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। এই মিষ্টিকে কিন্তু অনেকে কাচের মিষ্টিও বলে, যেহেতু কাচের মতো চকচকে দেখতে হয় এই কারণে।